শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, চীনে এক দেশ দুই নীতি, হংকংয়ে এক নীতি চলে আর সমগ্র চীনে চলে অন্য নীতি, পুঁজিবাদী সমাজতন্ত্র ব্যবস্থা। আর হংকংয়ে চলে ইংল্যান্ডের অর্থনীতি ব্যবস্থা। তাই আমি বলবো 18 বিধি একটা কালো বিধি, একটা বৈষম্য নামক একটা বিধি, এই বিধি আমরা মানি না, এই বিধি আমরা মানি না। এবং বেতন কখনো কমে না, বেতন কখনো কমে না, কমতে পারে না, বেতন সব সময় বাড়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীন হওয়ার আগে একটা কলেজ সরকারি ছিল, সেটা হলো খুলনা আজম খান কমার্স কলেজ। এরপরে 1971-এর স্বাধীনতার পর শুধুমাত্র সমস্ত কলেজ, যত কলেজ আত্মীকৃত হয়েছিল, ক্যাডারভুক্ত হয়ে আত্মীকৃত হয়েছিল। কিন্তু আমাদের 365টা কলেজে আত্মীকৃত হয়েছিল, সেই 365টা কলেজ নন ক্যাডার করে আত্মীকৃত হয়েছিল। এটা একটা বৈষম্য। আমরা ট্যাক্স দেই, যারা ক্যাডারভুক্ত হয়ে এখানে আসবেন তারাও ট্যাক্স দেয়। তাহলে আমাদের এই দেশ তো সংবিধান তো বলে নাই যে এখানে এদেশের নাগরিক এক সুবিধা পাবে, অন্য নাগরিক আরেক সুবিধা হবে। এটা তো হতে পারে না। আমি সপ্তম গ্রেড ছিলাম, কিন্তু সপ্তম গ্রেডে ছিলাম, সেখানে আমি পাওয়ার কথা ষষ্ঠ গ্রেড সহকারী অধ্যাপক পাওয়ার কথা ছিল। কিন্তু আমাদেরকে যখন কলেজ ইন্সপেকশন হয় 1915 সালে, তখন ডিসি থেকে বলা হয়েছিল আপনারা সরকারি হবেন, আপনারা কেন আপনারা তখন সহকারী অধ্যাপক হবেন, আপনারা অ্যাসোসিয়েট প্রফেসর হবেন। কিন্তু আমাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই আমি বলবো আমাদের এই বেতন কাঠামো, বেতন বৈষম্য অবশ্যই দূর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, আপনি বৈষম্য দূর করার জন্য এখানে এই প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন। আমাদের এই বৈষম্য বেতন কাঠামো দূর করবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ।